মধ্যে পড়ে, আগুনে যদি পড়ে, রাস্তার ডুবার মধ্যে যদি পড়ে, তাহলে আপনার জীবন বিপন্ন করে দিয়ে আপনার রক্তবিন্দু দিয়ে আপনি ছেলেকে বাঁচানোর চেষ্টা করবেন, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার ছেলে মেয়ে চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যাচ্ছে, এই জাহান্নাম থেকে বাঁচানোর কোনো চেষ্টা আপনার নাই। এই জন্য ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। অন্তরের মধ্যে উম্মতের ফিকির থাকতে হবে, দরদ থাকতে হবে, মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান নামে একটা সূরা নাযিল করেছেন, জোরে বলুন কি নাম? কারণ একটাই, হযরতে লোকমান রাহমাতুল্লাহি আলাইহি দেখতে এমন কালো ছিল, তার ঠোঁট গুলি ছিল ঝোলা, দাঁত গুলি ছিল এলোমেলো, খাটো লোক, কালো লোক, মোটা লোক ছিল, দেখতে একবারে কুচকুচে ছিল। লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তার ছেলেকে ডাক দিয়ে সুন্দর করে নসিহত করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করবে না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক মস্ত বড় জম, এটা হলো অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ছেলে মেয়েদেরকে তাওহীদের শিক্ষা দিতে বলেছেন। হযরতে লোকমান তার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তার অন্তরের মধ্যে ফিকির ছিল, বিধায় তার নামটা কোরআনে এসেছে, সুবহানাল্লাহ পড়েন। হযরতে লোকমান তার সন্তানকে নসিহত করছে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করবে না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই মস্ত বড় জম অপরাধ হচ্ছে শিরক। দুনিয়াতে যত পাপ রয়েছে তার প্রথম নম্বর পাপের লিস্ট হচ্ছে শিরক, আল্লাহর সঙ্গে শরীক করা। লোকমান হাকিম রহমতুল্লাহি আলাইহি তার সন্তানকে সুন্দরভাবে ডাক দিয়ে নসিহত গুলা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সুন্দরভাবে উঠিয়ে দিলেন, পৃথিবীর সমস্ত পিতামাতারা যেন তাদের ছেলে সন্তান, মেয়ে সন্তানকে যেন এই নসিহত গুলা করতে পারে। শিরক এত বড় মস্ত বড় অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ রব্বুল আলামিন maaf করেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ maaf করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলছেন, হে নবী, লা ইন আশরাকতা, আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলছেন, মা তাকদ্দামা মিন জামবিক, হে নবী, আপনার সামনের পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিয়েছি, আপনি মাসুম হয়ে গিয়েছেন, আপনার কোনো গুনাহ নাই। যেই নবীর কোনো গুনাহ নাই, মাসুম নবী, সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, লা ইন আশরাকতা, আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলকে নষ্ট করে দেব। এ থেকে বোঝা যায় শিরক মস্ত বড় অপরাধ, জন শিরক করা যাবে না। হযরত লোকমান তার সন্তানকে নসিহত করলেন, শিরক করা যাবে না। 2 নম্বরে নসিহত করলেন, ওহে আমার কলিজার টুকরা সন্তান, শোনো, মিসকাল যাররাতিন, তুমি যদি ছোট্ট আমলও যদি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আমলটা তোমার কিয়ামতের দিন তোমার সামনে উপস্থিত করবে। ওই আমলটা যদি ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাতাকুন ফি সাখরা, ওই আমলটা যদি পাথরের ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলটা নিয়ে আসবেন। তোমার আমলটা যদি আসমানে হারিয়ে যায়, জমিনে যদি ডুবে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত আমলগুলি উপস্থিত করবে। তোমাকে ডান হাতে আমলনামা যদি দেয়, তাহলে তুমি সাকসেস হয়ে যাবে। আর যদি বাম হাতে যদি তোমার আমলনামা পড়ে যায়, তাহলে কিন্তু তোমার জীবনটা জাহান্নামে রূপান্তরিত হয়ে যাবে। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করছে, কাজে খারাপ আমল করো না, ছোট্ট আমলও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে তোমাকে দেখিয়ে দিবে। 3 নাম্বার নসিহত করছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ওহে আমার কলিজার টুকরা সন্তান, তুমি নামাজ আদায় করবে, যখনই নামাজের আজান দিয়ে দেয় সঙ্গে সঙ্গে নামাজে চলে যাবে। আমরা কিন্তু এই নসিহতটা ছেলে মেয়েদেরকে করি না। আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি না। লোকমান হাকিম একজন কালো ব্যক্তি, তার কোনো গুণ ছিল না, কিন্তু ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর নসিহত করার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথাটা কোরআনে দিয়েছেন।
এ থেকে বোঝা যায় ছেলে মেয়েদেরকে ডেকে ডেকে নসিহত করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? 3 নম্বর নসিহত হচ্ছে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ওহে কলিজার টুকরা সন্তান, তুমি যেখানে থাকো না কেন বাবা, তুমি নামাজ আদায় করবে। নামাজ হচ্ছে as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে ইসলামের খুঁটি। যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো সে যেন দিন কায়েম করলো, আর যে ব্যক্তি নামাজ তরক করলো ফাকাদ হাদামাদ দিন, রাসূল বললেন সে যেন দিনটাকে ধ্বংস করে দিল। রাসূল বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই, তার কাছে দিন নাই, ঈমান নাই, চরিত্র নাই, তার কাছে কিচ্ছু নিরাপদ নয়। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের হয়ে যায়। এজন্য আমাদেরকে প্রথম নম্বর নসিহত কিন্তু শিরকের ব্যাপারে করতে হবে। আর 3 নম্বর নসিহত ছেলে মেয়েদেরকে কিন্তু নামাজের জন্য আমাদেরকে বলতে হবে। নামাজ হচ্ছে মুসলমান জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত। আমরা যদি ছেলে মেয়েদের কপাল যদি খুলতে চাই, তাদের ভাগ্য যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে নামাজ লাগবে। নামাজের বেলায় মুয়াজ্জিন কি বলে? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। হাইয়া আলাস সালাহ মানে এসো নামাজের দিকে। আপনি যদি জিজ্ঞেস করেন মুয়াজ্জিন সাহেব কি হলো, নামাজে আসলে কি হবে, কি জন্য নামাজের জন্য আপনি বারবার ডাকছেন, মুয়াজ্জিন দ্বিতীয় পংক্তিতে বলে হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। তার মানে নামাজ পড়লে তোমার কল্যাণ হবে, তোমার মঙ্গল হবে, তোমার কপালটা খুলে যাবে। এই জন্য ছেলে মেয়েদেরকে নসিহত করতে হবে, তারা যেন 5 ওয়াক্ত নামাজ যেন জামাতে আদায় করে। লোকমান হাকিম রহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে নসিহত করছেন, আমর বিল মারুফ, যেখানে অন্যায় তুমি দেখবে সেখানে তুমি প্রতিবাদ করবে। ওয়ানহা আনিল মুনকার, যেখানে অন্যায় দেখবে সেখানে তুমি প্রতিবাদ করবে আর মানুষকে সৎ কাজের আদেশ দিবে। এই সৎ কাজের আদেশ দিতে গিয়ে অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করতে গিয়ে সমাজের মানুষরা তোমাকে অনেক কিছু তুচ্ছ-তাচ্ছিল্য করবে, সমাজ থেকে বের করেও তোমাকে দিতে পারে, তোমাকে এলাকাও পর্যন্ত ছাড়তে হতে পারে। কিন্তু তুমি ওয়াসবির আলা মা সাবাক, তুমি ধৈর্য ধারণ করবে। কি সুন্দর করে লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করছেন, সবর ইখতিয়ার করবে। এত সুন্দর নসিহত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা কোরআনে তুলে দিলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই তার নামটা জানতে পারবে, কারণ একটাই, লোকমান হাকিম তার ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেছিল। লোকমান হাকিম রহমাতুল্লাহি আলাইহি তার নামটা মানুষ বারবার জপবে আর বারবার রহমাতুল্লাহি আলাইহি বলবে। এই জন্য তার ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো তার অন্তরের দরদ ছিল। আমরা তো সেই নবীর উম্মত, কিন্তু আমরা তো আমাদের ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কোনো চেষ্টা করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তুমি অন্যায়ের প্রতিবাদ করবে, সৎ কাজের আদেশ দিবে, তখনই কিন্তু তোমাকে বাধার সম্মুখীন হবে। লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা লামিন আজমিল উমুর, নিশ্চয়ই যারা সবের হয়, ধৈর্য ধারণকারী হয়, তারা হচ্ছে উত্তম ব্যক্তি। আপনিও আপনার সন্তানকে ডেকে ডেকে বলতে পারেন, দুনিয়ার মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য হচ্ছে মহা ক্ষতি থেকে বাঁচানোর একটা মাধ্যম পদ্ধতি। ধৈর্য যার মধ্যে থাকে সে সফল কাম হয়ে যায়। এই জন্য যখন অন্যায় যেখানে শুরু হয় সেখানে আপনি বাধা দিতে শুরু করবেন, তখন কিন্তু আপনার বিরুদ্ধে মানুষেরা লেগে যাবে। যে হাদিসটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি, যখন তুমি মুনকার কাজ দেখবে, যখন কোনো অন্যায় কাজ দেখবে, সঙ্গে সঙ্গে তুমি বাধা প্রদান করবে। তোমার হাতে যদি বাধা প্রদান করার শক্তি যদি না থাকে, সমাজের মানুষ যদি তোমাকে মেরে ফেলার ভয় থাকে, আশঙ্কা যদি থাকে, এটা হচ্ছে প্রথম নম্বর গুণ। এটা হলো প্রথম নম্বর ইমানের একটা ফার্স্ট ক্লাস ইমান। আর তাহলে তুমি তোমার হাত দিয়ে যদি বাধা দিতে না পারো, তাহলে তুমি মুখ দিয়ে বলবে, এটা হলো 2 নাম্বার। আর যদি মুখ দিয়ে বলার ক্ষমতা যদি তোমার না থাকে, তাহলে তুমি অন্তরে অন্তরে ঘৃণা করবে। রাসূল বললেন, ওয়াযালিকা আদআফুল ঈমান, এটাই হচ্ছে ঈমানের নিম্ন স্তর। এই জন্য লোকমান হাকিম রহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে গুরুত্বপূর্ণ যত নসিহত করেছেন, তার মধ্যে একটাই, যেখানে অন্যায় হয় সেখানে প্রতিবাদ করার মতো
তোমার মন মানসিকতা থাকতে হবে। আর যখনই আপনি অন্যায় শুরু করবেন, তখন নবী রাসূলদের প্রতি যেভাবে আযাব এসেছিল, সমাজের মানুষরা তাদেরকে যেভাবে হত্যা করেছিল, সেভাবে কিন্তু আপনাকে হত্যা করা হতে পারে। এই জন্য বিচলিত হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা হচ্ছে ঈমানের মাপকাঠি। দুনিয়াতে দুধ পরিমাপ করার জন্য একটা যন্ত্র থাকে, বাতাস পরিমাপ করার জন্য একটা যন্ত্র থাকে, আবহাওয়া পরিমাপ করার জন্য যন্ত্র থাকে, মানুষের গায়ে কয় ডিগ্রি জ্বর এসেছে এটা মাপার জন্য একটা যন্ত্র আছে না নাই? আর রাসূল বলেছেন, মান রাআ মিনকুম, তোমার ঈমান পরিমাপ করার জন্য একটা হাদিস রাসূল বলেছেন। এক নম্বর, যখনই কোনো অন্যায় কাজ আমরা দেখবো, সঙ্গে সঙ্গে বাধা প্রদান করবো, এটা হচ্ছে ঈমানের প্রথম 5 ক্লাস ঈমান। 2 নম্বর হলো, বাধা দেওয়ার যদি শক্তি না থাকে তাহলে মুখ দিয়ে বলবো, এটা হচ্ছে 2nd ক্লাস ঈমান। আর যদি মুখ দিয়ে বলার ক্ষমতাও যদি আমাদের না থাকে, তাহলে অন্তরে অন্তরে ঘৃণা করতে হবে, এটা হচ্ছে 3 নম্বর, মানে ঈমানের সর্বনিম্ন স্তর। এই জন্য আমাদের ঈমানটা কোন পর্যায়ে আছে আমরা এখন এই হাদিস থেকে বিবেচনা করতে পারি। লোকমান হাকিম রহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে নসিহত করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথাটা কোরআনের মধ্যে দিয়েছেন, তার অন্তরের মধ্যে, দিলের মধ্যে ব্যথা থাকার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই ভাবে পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার, ওহী কেন আসছে না, ওহীর আলোকে আমি কেন উত্তরটা দিতে পারছি না? ওহীর আলোকে যদি আমি উত্তরটা দিতে পারি, তাহলে তো সমস্ত কাফেররা মুসলমান হয়ে যাবে। কত আশা, কত ব্যথা। এই থেকে এত কথা বললাম, আমাদের অন্তরের মধ্যে কোনো ফিকির নাই। উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কোনো চেষ্টা কিন্তু আমরা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের দ্বারে দ্বারে যেতেন। একজন ইহুদি মৃত্যু শয্যায় শায়িত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে গেলেন। যাওয়ার পরে ইহুদিকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি মৃত্যু পথের যাত্রী, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। ছোট্ট ইহুদি তার পিতার দিকে বারবার তাকায়। ইহুদির পিতা ভেবেছে আমার ছেলে অনুমতি চাই। ইহুদির পিতা এবার অনুমতি দিয়ে দিল, আতি আবাল কাসেম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য করো, মুহাম্মদ যা বলে তুমি তাই শোনো। এইবার ছোট্ট ইহুদি মৃত্যু শয্যায় শায়িত। ছোট্ট ইহুদি এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা পড়ে নিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদির জান কবজ হয়ে গেল। আল্লাহ পাকের নবী ইহুদির ঘর থেকে হাস্যোজ্জ্বল চেহারায় বের হয়ে গেলেন, আর বললেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইহুদিকে জাহান্নামের দাউ দাউ করা আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের সুশীতল ছায়ার মধ্যে পৌঁছিয়ে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করতেন, নামাজি হতেন, ভালো মানুষ হতেন, হুজুর এত বেশি খুশি হতেন, হুজুর আনন্দ আত্মহারা হয়ে যেতেন। কিন্তু আমাদের মধ্যে এই ফিকির নাই। হুজুর পেরেশান হয়ে যাচ্ছেন, কি ব্যাপার জিবরাইল কেন আসেন না, আর আমি উত্তরটা দিতে পারছি না কেন? আর উত্তরটা যদি আমি দিতে পারি, তাহলে কিন্তু এই কাফেররা কি হয়ে যাবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে। এই 3টা উত্তর শুনবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসুন আমরা সরাসরি সে উত্তরগুলোর দিকে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়ে আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক বললেন, হে নবী, ওই সমস্ত কাফেররা আপনাকে ওই সমস্ত যুবকদের কাহিনী শুনতে চায়, যে সমস্ত যুবকরা তাদের ঈমান রক্ষা করার জন্য গুহায় আশ্রয় নিয়েছিল, ঈমানকে রক্ষা করার জন্য জনপদ ছেড়ে দিয়েছিল। ওই সমস্ত যুবকদের কাহিনী আপনি আমাদেরকে বলবেন। এটা ছিল 1ম নম্বর প্রশ্ন। ভুলে গিয়েছেন আপনারা? মনে আছে তো? 1ম নম্বর প্রশ্ন হলো, ওই সমস্ত যুবকদের কাহিনী আপনি আমাদেরকে শোনাবেন। ওই সমস্ত যুবকরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে ঘটনার বিবরণটা দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম
ওয়াজিদনাহুম হুদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়ে আয়াত নাযিল করলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। হে নবী, আমি আপনাকে সত্য সত্য ঘটনা বিবরণ আমি আপনাকে দিচ্ছি। আল্লাহ পাক বলছেন, ওরা ছিল একদল যুবক, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, একদল যুবক তারা রবের প্রতি ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত যুবকদের ঈমানকে বাড়িয়ে দিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার বহুত আগে বাদশাহ তাকিয়ানুস নামে এক জালেম বাচ্চা ছিল, মূর্তি পূজক। সে নিজে মূর্তি পূজা করত, তার গোত্রের যত মানুষ ছিল তাদেরকেও মূর্তি পূজা করার জন্য সে বাধ্য করত। বাদশা সারা এলাকায় খবর দিয়ে দিল, আমার এই রোমান মূর্তিকে তোমাদেরকে সিজদা করতে হবে, তার সঙ্গে মাথা নোয়াতে হবে। এলাকার সমস্ত মানুষরা কিন্তু চলে আসলো, এই মূর্তির সামনে সিজদা অবনত হলো। কিন্তু একদল যুবক তারা চিন্তা করলো, লান্না দোয়া, আমরা আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষকে ডাকতে পারি না, ইলাহা, আল্লাহ ব্যতীত অন্য কোন মানুষকে আমরা ইলাহা বলে গ্রহণ করতে পারি না। ওই সমস্ত যুবকরা দাঁড়িয়ে গেল বাদশার বিরুদ্ধে, বলে, লান্না দোয়া, আমরা আপনার কথা মানি না, আমরা এক আল্লাহকে ঈমান এনেছি, আমরা কেবলমাত্র আল্লাহর সামনে মাথা নত করবো। সুবহানাল্লাহ বলে। ওই সমস্ত যুবকরা দাঁড়িয়ে গেল বাদশার সামনে। বাদশা তো মাথা হট। বাদশা চিন্তা করলো, আমার কথা একটা আদেশ দিলে ধর থেকে কল্লা আলাদা হয়ে যায়, আর এই যুবকরা আমার কথা মানছে না। বাদশার মেজাজ খারাপ। বাদশাহ ওই সমস্ত যুবকদেরকে ডাক দিয়ে বললে, যুবকরা শোনো, আমি তোমাদেরকে আমার রাজপ্রাসাদে ডেকেছি, এখানে এনে হত্যা করা হচ্ছে একটা ছোট্ট কাজ। আমি এটা আমার মানুষেরা আমাকে খারাপ মনে করবে, না হলে কিন্তু আমি তোমাদেরকে হত্যা করে ফেলতাম। তোমরা যেহেতু যুবক মানুষ, তোমাদের যৌবন যেহেতু এখনো আছে, তোমাদেরকে আমি একটা সপ্তাহ সময় দেবো। একটা সপ্তাহের মধ্যে তোমরা সিদ্ধান্ত নিবে, তোমরা কি আসলে এই মূর্তির পূজা করবে নাকি নিজের কল্লা দেওয়ার জন্য, বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এক সপ্তাহ যুবকদেরকে টাইম দেওয়া হলো। এই সমস্ত যুবকরা বাদশার দরবার থেকে বের হয়ে গেল। তারা চিন্তা করলো, আমরা ডাকতে পারি না, আল্লাহ ব্যতীত অন্য কোন মানুষকে আমরা ইলাহা রূপে ডাকতে পারি না। তারা চিন্তা করলো, আমরা যে রবের ইবাদত করি একমাত্র আল্লাহ, সে আল্লাহ তো সব কিছু দেখছেন, তিনি তো আসমান এবং জমিনের রব। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় আমাদের খেয়াল খবর রাখেন। আল্লাহ বলছেন, খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, মানুষের অন্তরের মধ্যে কি হয় সেই খবরটাও কিন্তু আল্লাহ জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অতএব সমুদ্রের তলদেশে বালু কোনার সাথে লাগানো ছোট্ট একটি পোকা, যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এই ছোট্ট পোকাটিও যদি ক্ষুধার যন্ত্রণায় অথবা পিঠের ব্যথায় যদি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেন, দুনিয়ার কোন নেতা নেত্রী, দুনিয়ার কোন বিজ্ঞানী, দুনিয়ার কোন ডাক্তার শুনবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে, ওই ছোট্ট পোকাটির আওয়াজ আমি আরশে আজিমে বসে শুনতে পাই। ওই সমস্ত যুবকরা চিন্তা করলো, আল্লাহ নিশ্চয় আমাদেরকে দেখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা পথ বাতলিয়ে দিবেন। ওই সমস্ত যুবকরা বললো, আমরা এই এলাকা ছেড়ে চলে যাব, তবু আমরা বাচ্চার সামনে মাথা নত করব না। ওই যুবকরা এবার চলা শুরু করে দিল। 1 2 3 দিন চলে যায়। যুবকরা ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে এবার রাত্রি যখন হয়ে গেল, তখন একটা গুহায় তারা আশ্রয় নিয়ে নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত যুবকরা যখন গুহার মধ্যে আশ্রয় নিল, এমন একটা ঘুম দিল, এক ঘুমে 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত যুবকদেরকে আমি 309 বছর ওই গুহার মধ্যে ঘুম পাড়িয়ে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোন মানুষ যখন ঈমানকে রক্ষা করার জন্য বের হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার
সমস্ত দায় দায়িত্ব নিয়ে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়ে বলছেন, আপনি এই সমস্ত যুবকদের ব্যাপারে এই কাফেরদেরকে বলুন। ওই সমস্ত যুবকরা 309 বছর ঘুম পাড়ানোর পর তারা যখন ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠার পরে একটা কিন্তু খিদা লাগে, ঠিক কিনা বলেন? ঘুম যদি আপনি বেশি পারেন তাহলে কিন্তু অনেক খিদা লাগবে। ক্ষুধার বেগ যখন তাদের চলে আসলো, ওই সমস্ত যুবকদের মধ্যে থেকে একজন বলছে, আমরা কতকাল ঘুমালাম, কেউ বলছে 1 দিন, কেউ বলছে 2 দিন, কেউ বলছে 3 দিন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়ে বলছেন, নবী, ওই সমস্ত যুবকরা 309 বছর ঘুম পাড়িয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রেখেছিলাম। এখানে প্রশ্ন হতে পারে, একভাবে মানুষ কিভাবে ঘুমাতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা কাহফের মধ্যে সম্পূর্ণ ঘটনা বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, যখন ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, তারা এই গুহায় আশ্রয় নিয়েছিল। তাদের সঙ্গে একটা কুকুর ছিল। তাফসীরে মুফাসসিররা বলেছেন এই কুকুরটার নাম হচ্ছে কিতমির। সমস্ত তাফসীরে মুফাসসির বলেছেন এই কুকুরটাও তাদের সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, যখন ডানে যখন সূর্য উঠতো আমি ওই সমস্ত যুবকদেরকে ঘুরিয়ে বাম দিকে রেখে দিতাম, আর যখন বাম দিকে যখন সূর্যটা ডুবে দিত তখন আমি তাদেরকে ডান দিকে ঘুরে দিতাম। এইভাবে আমি উপাস করতে করতে আমি তাদেরকে 1 বছর 2 বছর নয়, 309 বছর আমি গুহার মধ্যে ওই যুবকদের ঘুম পাড়িয়ে রেখেছিলাম। এই যুবকরা যখন উঠলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সুন্দর বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ওই সমস্ত যুবকরা যখন ঘুম থেকে উঠলো, তাদের যখন ক্ষুধার বেগ চলে আসলো, তাদের যুবকদের মধ্যে থেকে একজন বলল, তোমরা যাও, আমাদের কাছে যে টাকা আছে এই টাকা নিয়ে তোমরা কিছু হালাল খাবার নিয়ে চলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালয়ানজুর আইয়ুহা আযকা তুআমান ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালইয়াতালাত্তাফ ওয়ালা ইউশঈরান্না বিকুম আহাদা। আল্লাহু আকবার। ওই সমস্ত যুবকরা যখন ঘুম থেকে ঘুম ভেঙে গেল, ওই সমস্ত যুবকরা বলল, যাও যাও, আমাদের মধ্যে থেকে একজন এই সমস্ত টাকা পয়সা গুলি নিয়ে তোমরা বাজারে চলে যাও, সাবধান, ওয়াল্লাতালাত্তাফ, তোমরা কিন্তু সাবধানে থাকবে। এখানে কিন্তু মুশরিকদের বাজার, এখানে হালাল খাবারও পাওয়া যায়, হারাম খাবারও পাওয়া যায়। তোমরা খবরদার খবরদার, তোমরা হারাম খাবার নিবে না, তোমরা বেছে বেছে হালাল খাবার গুলি নিয়ে আসবে। এই থেকে শিক্ষা হতে পারে আমাদের, ওই সমস্ত যুবকরা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, তারা কিন্তু জানে না তারা কত বছর ঘুম পাড়িয়ে ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রেখেছিলেন। তারা কিন্তু জানে আমরা যদি এই গুহা থেকে বের হই, মুহূর্তের মধ্যে বাচ্চা আমাদের কল্লাকে আলাদা করে দিবে। কিন্তু এত কষ্টে থাকার পরও আল্লাহ রব্বুল আলামিন তারা হালাল রুজি খাবার অন্বেষণ করেছেন। কিন্তু আমরা দেখেন অল্প একটু কষ্টের মধ্যে থাকলে কিন্তু হারাম খাবার খেয়ে ফেলি, ঠিক কিনা বলে? ওই সমস্ত যুবকরা আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে। এদিকে গর্ত থেকে যদি বের হয়ে যায়, বাদশা যদি জানতে পারে ওই সমস্ত যুবকরা এখানে ঢুকেছে, তাহলে সঙ্গে সঙ্গে তাদের গর্দান থেকে কল্লা আলাদা করে দিবে। তারপরও তারা বলছে, ওয়াল্লাহ তাআলা, সাবধান, তোমরা সুন্দর আর হালাল খাবারগুলি নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল খাবারের নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 114 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওহে ঈমানদাররা, আমি জমিনে তোমাদের জন্য যা হালাল খাবার দিয়েছি তাই তোমরা কিন্তু খাবে, অন্য হারাম খাবার কিন্তু খাওয়া যাবে না।
ইতিপূর্বে যত জাতি ছিল, উম্মত ছিল, সমস্ত উম্মতের প্রতি হালাল খাবার গ্রহণ করার নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আমাদের প্রতি হালাল খাবারের নির্দেশ শুধু বিষয়টা এরকম নয়, ইতিপূর্বে যত নবী এসেছিল সমস্ত নবীদের শরীয়তে হালাল খাবার উপার্জন করা তাদের মধ্যে ফরজ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার ৮০ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বানি ইসরাঈল ক্বাদ আনজাইনাকুম মিন আদুওয়িকুম ওয়া ওয়া'আদনাকুম জানিবাত